নানুর বিধানসভা কঙ্কালীতলা অঞ্চলের তৃণমূলের কনভেনার আলিফ শেখের বাড়িতে বোমাবাজির ঘটনায় বাড়ির সদস্যের সঙ্গে দেখা করলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। নানুর বিধানসভার কঙ্কালীতলা অঞ্চলে তৃণমূলের কনভেনর আলিফ শেখের বাড়িতে বোমাবাজির ঘটনায় বাড়ির সদস্যদের সঙ্গে দেখা করলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি আশ্বস্ত করলেন খুব তাড়াতাড়ি দুষ্কৃতীরা ধরা পড়বে। আজ সকালেও বোমাবাজির ঘটনায় থমথমে এলাকা। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। কিভাবে দেখছেন বিষয়টাকে, যেখানে ক্ষমতায় তৃণমূল রয়েছে? দেখুন, বেশ কয়েকদিন ধরেই আমাদের এখানকার কঙ্কালী অঞ্চলে যে নেতৃত্ব আছেন আলেফ ভাই, এই অঞ্চলটা কোর কমিটি হিসাবে চলছে। 6 জন কোর কমিটির সদস্য আছে, তার মধ্যে আলেফ ভাই একজন। উনি কয়েকদিন থেকে আমাকে বলছেন যে আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, আমার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, যে কোনো মুহূর্তে আমার প্রাণের সংশয় ঘটতে পারে। এ ধরনের সংশয় প্রকাশ আমার কাছে কিন্তু করেছেন। তো ওনাকে বিভিন্ন সময়ে আমি আশ্বস্ত করেছি যে ধরনের ঘটনা ঘটার কোনো জায়গা নেই, কোনো কারণ নেই। কিন্তু আজ গত রাত্রে সেটা ঘটে গেল। বনডাঙ্গা পার্টি অফিসে ছিল, আমাদের এখানকার অঞ্চল নেতৃত্ব বসে আলোচনা করছিল। আলেফ ভাই তখন বাড়িতে ফিরেনি। বাড়িতে এসে শুনতে পেলাম ওনার ওয়াইফ এবং মেয়ের মুখ থেকে যে কথাটা, রাত 10টা নাগাদ মেয়েটা পড়াশোনা করছিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, বাড়ির পাশে বোমাবাজি এবং সুদলিও দেখতে পেলাম, বাউদের গন্ধ রয়েছে, বোমা বাস্ট হয়েছে। এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই, এটা না হয় বাঞ্ছনীয়। যদিও 2 বছর আগে নানুর তথা বীরভূম জেলার বুকে আমি বারবার যে কথাটা বলেছি, বাউদের গন্ধ আমরা শুনতে পাইনি, কোথাও বোমাবাজি হয়নি, কোথাও গুলিবাজি হয়নি। কেন হচ্ছে, কী জন্য হচ্ছে বলতে পারবো না। বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে বলবো, রিকোয়েস্ট করব, এ ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয়। বীরভূম জেলায় মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্বে আছেন। স্বভাবতই এই বিষয়টার দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রবীণ নবীন সকলকে নিয়ে বীরভূম জেলায় টিম তৈরি করে দিয়েছেন। সেই টিম আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে কাজ করেছি। 23-এ নির্বাচনে, 24-এ নির্বাচনে অভাবনীয় রেজাল্ট হয়েছে। মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করেছে। তাহলে কেন এই বোমা, কেন মানুষের জীবন সংশয় ঘটবে, কেন আবার কোনো মায়ের কোল খালি হবে, কেন আবার কোনো বোন তার স্মৃতি শুধু হারাবে? এটা বাঞ্ছনীয় নয়। এটা না হলেই মনে হয় যেন ভালো হয়। যে বা যারা করছে, পুলিশ প্রশাসনকে বলবো অতি সক্রিয়তার সঙ্গে তাদের গ্রেপ্তার করা হোক এবং তাদের জায়গা যেখানে সেখানে তাদের পাঠানো হোক। কি আশ্বাস দিলেন? পরিবারের পাশে থাকার আশ্বাস, সব রকমভাবে সহযোগিতার আশ্বাস। যখন পরিবার ডাকবে, তাদের দায় বিপদ আপদে তাদের পাশে বিগত দিনও ছিলাম। আলেফ ভাই আমার দীর্ঘদিনের সঙ্গী, আজকে নতুন আলেফ নয়। বিগত বোলপুর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ ছিলেন উনি, পঞ্চায়েত সমিতি বোর্ডে। দীর্ঘদিন ধরে এই অঞ্চলটা তিনি পরিচালনা করছেন। স্বভাবতই আমার এখানকার অঞ্চল নেতৃত্ব হিসাবে উনি এখন সবার উপরে আছেন। কোর কমিটিকে নিয়ে অঞ্চলটা সুষ্ঠুভাবে পরিচালনা করছেন, তার উপরে অ্যাটাক, এটাকে কোনোভাবে আমি মানতে পারছি না। স্বভাবতই পুলিশ প্রশাসনকে আরেকবার আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করব যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক এবং তাদের গ্রেপ্তার করা হোক এবং তাদের যেখানে জায়গা সেই জায়গায় তাদের নিক্ষেপ করা হোক। যদিও আমরা জানি এই বোলপুর সংলগ্ন এই শিয়ানমুলুক চত্বর এরিয়ায় দুষ্কৃতিকারীদের আড্ডা হয়ে গেছে। নানুর তথা বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে সমাজ বিরোধীরা এসে এই শিয়ানমুলুক এরিয়ার চত্বরে তারা বাসা বেঁধেছে। তাদের সেই বাসাগুলোকে ধ্বংস করা হোক, তাদেরকে একের পর এক অ্যারেস্ট করা হোক, যদিও প্রত্যেককে ক্রিমিনাল। নানুর বিধানসভা কঙ্কালীতলা অঞ্চলের তৃণমূলের কনভেনার আলিফ শেখের বাড়িতে বোমাবাজির ঘটনায় বাড়ির সদস্যের সঙ্গে দেখা করলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি আশ্বস্ত করেন যে খুব তাড়াতাড়ি দুষ্কৃতীরা ধরা পড়বে এবং আজও সকালে বোমাবাজির ঘটনায় গোটা এলাকা থমথমে।
বীরভূম থেকে মিজানুর রহমান, জসবাত 24 বাংলা।